আমি আজকে গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না করে দেখাবো। এখানে আমি হাফ কেজির উপরে একটু গরুর মাংস নিয়েছি, এটাকে আমি দেখাবো। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখাবো আজকে পাতাকপি দিয়ে গরুর মাংস। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি, একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, এখন একটু মশলা দিই, হলুদ দিচ্ছি, 1 চামচের একটু উপরে মরিচ দিচ্ছি, 1.5 চামচের মতো, জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়া দিলাম ওটা, এখন জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ, এর মধ্যে আমি লবণটা দিয়ে দিই, আন্দাজ মতো লবণ দিলাম। এখন সরষের তেল দিচ্ছি, এখন একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, শাহি গরম মশলার গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে দেব, হাতেই এভাবে মাখাবো। ভালো করে একটু মাখাতে হবে। আপনারা ইচ্ছা করলে এটাকে প্রেসার কুকারে দিতে পারেন, আমি প্রেসার কুকারে দিব না, এখানেই রান্না করব। পানি দিয়ে দিচ্ছি, পানি উঠে যাবে গরুর মাংসে। এখন এটাকে আমি চুলায় বসাই দিচ্ছি। আমি এটাকে মাখিয়ে এখন চুলায় বসালাম, ঢাকা দিয়ে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হোক, তারপর আমি পাতাকপিটাকে দেখাবো। পাতাকপিটা আমি এভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। আমি এখন মাংসটা এর মধ্যে 2-3 বার নেড়ে দিয়ে গেছি। এখন 25-30 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টার মতো হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি কষাবো একটু, আর এর মধ্যে আমি একটু 2টা আলু দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি এখন 2-3 মিনিট একটু কষিয়ে নেই। আর এর মধ্যে আমি পাতাকপিটাকে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এটা আপনারা বলতে পারেন ডাইরেক্টও দিতে পারেন, আমি একটু ভাপ দিয়ে নিলাম। অনেক সময় পাতাকপিটা একটু গন্ধ থাকে, এটা দূর হয়ে যাবে। আমি এটাকে একটু কষিয়ে নিই 2-3 মিনিট। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দেখেন এটার মধ্যে তেল উঠে গেছে। আমি এটা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি পাতাকপিটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আমি 2 মিনিট পরে এটাকে দেখব। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাকে আস্তে করে একটু নামাবো।
যেহেতু আমি পাতাকপিটা ভাপ দিয়ে নিয়েছি, এই জন্য এক্সট্রা পানি এখানে বের হবে না। আমি পরে একটু পানি দিব, আগে একটু কষিয়ে নেই, 2-3 মিনিট এভাবে একটু কষিয়ে নিচ্ছি আগে। এটাকেও একটু ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আমার এখানে 2-3 মিনিট কষানো হয়ে গেছে, তারপরেও কিছুটা পানি উঠতেছে, আমি আরেকটু কষাবো। এখন আমি এখানে 1 মুঠো মটরশুঁটি দিচ্ছি। এটা আমার গত বছরের মটরশুঁটি, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারা এইভাবে রাখতে পারেন। আমি মটরশুঁটিকে ছাড়িয়ে লবণ পানি দিয়ে একটু ভাপ দিয়ে এভাবে ডিপে রেখে দিই, সারা বছর আমি খাই এটাকে। এটার সাথে দিয়ে দিলাম। আমি এখন এখানে হালকা পানি দিব, পানি উঠছে, তারপরেও আমি একটু হালকা পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। পানি উঠে যাচ্ছে অবশ্য, পানি মনে হয় দেওয়া লাগবে না। আমি চুলাটা একটু আস্তে করে একটু ঢাকা দিয়ে রাখছি, দেখি কত সময় সিদ্ধ হয়। আমি এখন এটাকে 2-3 বার দেখেছি, অনেক পানি উঠে গিয়েছিল। এখন আবার একটু দেখছি, আর আমি ইয়ে করবো না, এখন এইভাবেই আমি এতে রেখে দেবো, চুলাটা অফ করে দিব। অনেক পানি উঠে গিয়েছিল। এইভাবে রান্না করে আপনারা দেখবেন, গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না খুবই মজা লাগে আমার কাছে। আপনারাও এটা রান্না করে দেখবেন কেমন লাগে। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।